মুসলিম বিশ্ব-সহ ইরানের মানুষের কাছে নির্মম শোকের খবর হলো তাদের প্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর নেই। সোমবার ২০শে মে সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধান দল। এর কিছুক্ষণ পরেই খবর আসে রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মোকবারের নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি। তিনি ২ মাস এ দায়িত্ব পালন করবেন। আপাততভাবে আকস্মিক দুর্ঘটনার জেরেই রাইসির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দেশটির নাম ইরান আর তার শত্রু দেশের নাম ইসরায়েল বলেই যারা সন্দেহপ্রবণ তারা এই দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা এবং রয়টার্স জানিয়েছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে রাইসিকে বহন করা কপ্টারটি। সে সময় দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল বলে একাধিক মাধ্যমে জানা গেছে। তখনই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছিল বাজে আবহাওয়ার খবর ইরানি কর্তৃপক্ষের কাছে থাকার কথা, এরপরেও কেন রাইসিকে নিয়ে উড়ে গেল হেলিকপ্টারটি। এছাড়া প্রেসিডেন্ট রাইসির সফর সঙ্গীদের বহনে নিয়োজিত ছিল ৩টি হেলিকপ্টার। এর মধ্যে যেটিতে রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটি দুর্গম পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিধ্বস্ত হয়। অন্য ২টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছালেও কেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সাথে এমন ঘটনা ঘটল তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। ভয়াবহ এই দুর্ঘটনার পর ইরান সহ ও ফিলিস্তিনিপন্থী লাখো মানুষের আঙ্গুল এখন ইসরায়েলের দূরদর্শী গোয়েন্দা বাহিনী মোসাদের দিকে। তাদের ষড়যন্ত্র মনে প্রশ্ন উঠেছে, এই দুর্ঘটনার সঙ্গে মোসাদের সম্পর্ক নেই তো? নেটিজেনদের অনেকেই এই ঘটনার পেছনে আঙ্গুল তুলেছেন যুক্তরাষ্ট্রের দিকে। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল 212 মডেলের। যুক্তরাষ্ট্রের বেল টেক্সট্রন মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রথম এটি তৈরি করে। ১৯৬৮ সালে কানাডিয়ান বাহিনী প্রথম যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই হেলিকপ্টার কেনে। বার্তা সংস্থা রয়টার্স বলছে হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ ১৫ জন বসতে পারেন। তবে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার যুক্তরাষ্ট্র বিক্রি করেনি, এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এর আগেও বেল 212 মডেলের হেলিকপ্টার বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে। গত বছর সংযুক্ত আরব আমিরাত উপকূলে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এই হেলিকপ্টার। এর আগেও ২০১৮ সালে খোদ ইরানেই একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৪ জন। মার্কিন এই হেলিকপ্টারের দুর্বলতা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রশ্ন, তেহরান কি হেলিকপ্টারের এই দুর্বলতা সম্পর্কে কিছুই জানতো না? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইরান। পররাষ্ট্রনীতি, অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র, ড্রোন তৈরি সহ অগ্রগতিমূলক নানা পদক্ষেপের কারণে শক্তিশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রাইসি। পশ্চিমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল এই নেতা। যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠেন তিনি। সম্প্রতি ইরানি প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বে ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চক্ষুশূল হয়ে ওঠেন ইব্রাহিম রাইসি। তাই হেলিকপ্টারের বিধ্বস্তের এই ঘটনা নিছক দুর্ঘটনা এমনটি মনে করছেন না অনেকে। হেলিকপ্টার বিধ্বস্তের পর কয়েকটি বিষয় সামনে এসেছে। অনেকে বলছেন ওই হেলিকপ্টারের প্রেসিডেন্ট পররাষ্ট্র ও সর্বোচ্চ ধর্মীয় নেতা খমেনির প্রতিনিধি ছিলেন। দুর্গম প্রত্যন্ত এলাকায় অপেক্ষাকৃত নিরাপত্তা বলয় কম হওয়ায় টার্গেট করা সহজ ছিল শত্রুপক্ষের। এছাড়া ইরানের সরকার বা দায়িত্বশীল সূত্র ছাড়াই আগেভাগেই রাইসির নিহতের খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম। রাইসির পরবর্তী উত্তরসূরি কে হবেন তা নিয়ে সবার আগে নিউজ ও মন্তব্য প্রতিবেদন করে তারা। এছাড়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি হওয়ায় সেটার ডিজাইন, নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা ত্রুটির বিস্তারিত জানা সহজ ছিল শত্রুপক্ষের। এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে সামনে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জিয়াউল হকের রহস্যজনক সেই মৃত্যুর ঘটনাও। ১৯৮৮ সালের ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনে তৈরি একটি হেলিকপ্টারের মহড়া দেখতে গিয়েছিলেন বাওয়ালপুরে। ফেরার পথে বিধ্বস্ত হয় লকহিড মার্টিনের তৈরি C-130 বিমানটি। উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে। এতে জেনারেল জিয়াউল হকের পাশাপাশি নিহত হন পাকিস্তানের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল। এ ঘটনার পেছনে ওয়াশিংটনের হাত ছিল বলে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়। এমনকি যুক্তরাষ্ট্র নিজ রাষ্ট্রদূতের বিনিময়ে জিয়াউল হককে হত্যা করেছে এমন ভয়ঙ্কর কথাও প্রচলিত আছে। অনেকে মনে করেন নিজ রাষ্ট্রদূতকে হারিয়েও সে সময় নীরব ছিল যুক্তরাষ্ট্র। রাইসির মৃত্যুতে এসব অঙ্ক মেলানোর চেষ্টা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
ইব্রাহিম রাইসি ছিলেন কট্টরপন্থী নেতা। হিজাব ইস্যুতে তরুণী মাশা আমিনের মৃত্যুর জেরে তরুণীদের পাশাপাশি অনেকের কাছেই অপ্রিয় হয়ে ওঠেন রাইসি। তার মৃত্যুর পেছনে এসবেরও যোগসাযোগ খুঁজছেন অনেকে।